বাড়িতে কে আছেন? এই তো আমি আছি। কে আপনি? বলুন। ও, আপনি আছেন। বলছি আমি সরকার থেকে এসেছি বাড়ির সার্ভে করতে, আপনাদের বাড়ি দেওয়া হবে। ও, আমাকে বাড়ি দেওয়া হবে? আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসি আপনার বসার জন্য। এই নিন বসুন। বলছি আপনার বাড়িতে কতজন মেম্বার? 4 জন। আচ্ছা, 4 জন মেম্বার। 4 জন মেম্বার কে কে? ওই তো আমার স্বামী আর আমি, আমার 2টো ছেলে মেয়ে। 2টো ছেলে মেয়ে, আপনি আর আপনার স্বামী, তাই তো? হ্যাঁ, আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামীর 2টো জামা কাপড়ের শোরুম আছে, বড় বড়। শুরু আছে? কোথায় আছে? ওই তো কলকাতায় আছে। কলকাতায় আছে। তা আপনার স্বামী বাড়ি থাকেন নাকি থাকেন না? না না, আমার স্বামী কলকাতাতেই থাকে, ফ্ল্যাট বাড়িতে। ফ্ল্যাট আছে নিজস্ব? হ্যাঁ, আমার স্বামীর নিজের ফ্ল্যাট আছে, আর আমার স্বামী ওখানেই থাকে। আচ্ছা, তাহলে আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। আমার শ্বশুরের দোতলা বাড়ি আছে না, এখানেই থাকি আমি। শ্বশুর আমাকে থাকতে দিয়েছে, তাই এখানেই থাকি আমি। আর ছেলে মেয়ে 2টো হোস্টেলে থাকে। মোটামুটি আপনি আপনার বাড়িতেই আছেন তো? আরে আমি আমার বাড়িতে থাকি না, আমার শ্বশুরের বাড়িতে থাকি। আমার নিজের কিছুই নেই, সবই শ্বশুরের। আমার একটা বাড়ি চাই, নিজের তো একটা বাড়ির দরকার। আচ্ছা, আপনার স্বামী আসে তো, বাড়িতে আসে তো? না, আমার স্বামী মাঝে মাঝে বাড়িতে আসে, আর ওইখানেই থাকে। একটা মুদির দোকান আছে, ওইখান থেকে বাকি করে করে নিয়ে আসি। আর আমার স্বামী বাড়ি আসলে তারপর টাকা দিয়ে দেয়। আর মাছ মাংসের দোকান থেকে আমি ধার করে নিয়ে আসি, আর স্বামী যখন বাড়ি আসে তখন সব মিটিয়ে দেয়। আর আমার হাতে না 1 পয়সাও দেয় না। আপনার হাতে 1 টাকাও দেয় না? মোটামুটি আমার হাতে কিছুই নেই, বাড়িও নেই, টাকা পয়সাও নেই। আপনার তাহলে প্রচুর কষ্ট না? আমার না প্রচুর কষ্ট, আমার নিজের বলতে কিছুই নেই। এই যে দোতলা বাড়িটা দেখছেন তো, এটা তো আমার না, আমার শ্বশুরের। আপনার স্বামীও তার নিজস্ব ফ্ল্যাটে থাকে? হ্যাঁ, আমার স্বামীর তো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে থাকে। তা আপনার ছেলে মেয়ে কি করে? আর ছেলে মেয়ে তো হোস্টেলে থাকে, আর খরচাপাতি ওর বাবাই দেয়। তাহলে তো আপনাকে সরকার থেকে বাড়ি দেওয়া উচিত। বাড়ি আপনার নামে নেই তো? না না, বাড়িটা তো আমার শ্বশুরের। আমার শ্বশুরের তো একটাই ছেলে, ও ছেলেই পাবে সব বাড়ি। আমার কিছুই নেই, ওই আমাকে একটু থাকতে দেয়, তাই আমি থাকি। তা আপনার হাতে 1 টাকাও দেয় না? না না, আমার হাতে 1 টাকাও দেয় না, ওই বাকি করে বাজার করে নিয়েছি তাই খাই। তাহলে আপনার স্বামী আপনাকে টাকা দেয় না, আর আপনি আপনার শ্বশুর মশাইয়ের বাড়িতে আছেন, তাই তো? হ্যাঁ। আপনার তো কিচ্ছুই নেই না? না না, আমার কিছুই নেই। ওই জন্য তো আপনি একটু বিবেচনা করে দেখুন, আমার যদি একটা ঘর টর দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম পূর্ণিমা? হ্যাঁ, আমার নাম পূর্ণিমা। তাহলে আমি এখন আসি। আপনি তো বাড়ি পাওয়ার যোগ্য, আপনার স্বামীর ফ্ল্যাট আছে, আপনাদের জামা কাপড়ের ব্যবসা আছে। ম্যাডাম, একটু ভালো করে লিখে টিকে নিয়ে যান, একটু সরকারকে গিয়ে বলবেন যাতে আমি ঘরটার পাই। আপনার শ্বশুর দোতলা বিল্ডিং করে রেখেছেন, ওখানে আপনি থাকেন তো? হ্যাঁ, কিন্তু আমার নিজের তো কিছু নেই, সব তো আমার স্বামী। ও, আপনার শ্বশুরের দোতলা বিল্ডিং আছে কিন্তু আপনার নেই? থাকতে দেয়, ওই জন্যই থাকি। নিজের তো কোনো বাড়ি নেই না, নিজের তো একটা কিছু একটা দরকার। আপনার বাড়ি পাওয়ার দরকার। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বলছি ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যান না, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারবো একটু। শুনুন, আমার ফোন নাম্বার নিয়ে কোনো কাজ হবে না। আপনি এক কাজ করুন, আপনাকে আমি একটা নাম্বার দেবো, আমাদের মুখ্যমন্ত্রীর নাম্বার। আপনি তাকে ডাইরেক্ট ফোন করবেন, করে জিজ্ঞাসা করবেন আপনার বাড়িটা কবে দেবে।